আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা আরব দেশগুলোতে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি কি রুমে আছো? এর আরবি বাক্যটি হবে ইনতা মওজুদ গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, মওজুদ অর্থ আছো, গোরফা অর্থ রুম। ইনতা মওজুদ গোরফা, তুমি কি রুমে আছো? হ্যাঁ বস, রুমে আসুন। এর আরবি বাক্যটি হবে আইওয়া মুদির তা আল গোরফা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, তা আল অর্থ আসা, গোরফা অর্থ রুম। আইওয়া মুদির তা আল গোরফা, হ্যাঁ বস, রুমে আসুন। কি সমস্যা বস? এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা মুদির। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, মুদির অর্থ বস। এস মুশকিলা মুদির, কি সমস্যা বস? কেন আপনি এখানে এসেছেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা ইজি হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি বা আপনি, ইজি অর্থ এসেছেন, হেনা অর্থ এখানে। লেশ ইনতা ইজি হেনা, কেন আপনি এখানে এসেছেন? তোমার জরিমানা এসেছে। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি মোখালাফা। এখানে ইনতা অর্থ তোমার, ইজি অর্থ এসেছে, মোখালাফা অর্থ জরিমানা। ইনতা ইজি মোখালাফা, তোমার জরিমানা এসেছে। তুমি মোবাইল দেখছিলে। এর আরবি বাক্যটি হবে শুভ জাওয়াল ইনতা। এখানে শুভ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল, ইনতা অর্থ তুমি। শুভ জাওয়াল ইনতা, তুমি মোবাইল দেখছিলে। আমি মোবাইল দেখিনি। এর আরবি বাক্যটি হবে আনা মাফি শুভ জাওয়াল। এখানে আনা অর্থ আমি, মাফি শুভ অর্থ দেখিনি, জাওয়াল অর্থ মোবাইল। আনা মাফি শুভ জাওয়াল, আমি মোবাইল দেখিনি। বস, আমার বাড়িতে সমস্যা। এর আরবি বাক্যটি হবে মুদির আনাবেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনাবেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। আমার জরুরি টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস জরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, জরুরি অর্থ জরুরি। আনা আবগা ফুলুস জরুরি, আমার জরুরি টাকা লাগবে। দেখো এটা অল্প টাকা। এর আরবি বাক্যটি হবে শুভ হাদা ফুলুস শোয়াইয়া। এখানে শুভ অর্থ দেখা, হাদা অর্থ এটা, ফুলুস অর্থ টাকা, শোয়া অর্থ অল্প। শুভ হাদা ফুলুস শোয়া, দেখো এটা অল্প টাকা। এটা আমার লাভ নেই। এর আরবি বাক্যটি হবে হাদা মাফি ফায়দা আনা। এখানে হাদা অর্থ এটা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই, আনা অর্থ আমার। হাদা মাফি ফায়দা আনা, এটা আমার লাভ নেই। তুমি কোথায় আছো? এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা মজুদ। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আছো। ওয়াইন ইনতা মজুদ, তুমি কোথায় আছো? আমি রুমে আছি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ গুরফা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গুরফা অর্থ রুম। আনা মজুদ গুরফা, আমি রুমে আছি। তুমি কখন আসবে? এর আরবি বাক্যটি হবে তা মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। ইনতা মিতা ইজি, তুমি কখন আসবে? 10 মিনিট পরে আসছি। এর আরবি বাক্যটি হবে আশারা দিগিগা বাদে নিজি। এখানে আশার অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। আশারা দিগিগা বাদে নিজি, 10 মিনিট পরে আসছি। কি লাগবে তোমার? এর আরবি বাক্যটি হবে সাবগা ইনতা। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। এস আবগা ইনতা, কি লাগবে তোমার? বস, আমার ইকামা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ইকামা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মুদির আনা আবগা ইকামা, বস আমার ইকামা লাগবে। দেখো এই লোকটা সমস্যা। এর আরবি বাক্যটি হবে শুফ হাদানফর মুশকিলা। এখানে শুফ অর্থ দেখা, হাদানফর অর্থ এই লোক, মুশকিলা অর্থ সমস্যা। শুফ হাদানফর মুশকিলা,
দেখো এই লোকটা সমস্যা। আমি বলি কাজ করার জন্য, এর আরবি বাক্যটি হবে আনা কালাম সুগল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, সুগল অর্থ কাজ করা। আনা কালাম সুগল, আমি বলি কাজ করার জন্য। কিন্তু সে করে না, এর আরবি বাক্যটি হবে লেকিন হুয়া মাফি সুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, মাফি সুগল অর্থ কাজ করে না। লেকিন হুয়া মাফি সুগল, কিন্তু সে করে না। সবসময় এখানে বসে থাকে, এর আরবি বাক্যটি হবে আলাতুল হেনা ইজলিশ। এখানে আলাতুল অর্থ সবসময়, হেনা অর্থ এখানে, ইজলিশ অর্থ বসে থাকে। আলাতুল হেনা ইজলিশ, সবসময় এখানে বসে থাকে। আমার তাকে লাগবে না, এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, হুয়া অর্থ তাকে। আনা মাই আবগা হুয়া, আমার তাকে লাগবে না। সে আরবি জানে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি জানে না। সে আমার কথা শোনে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মা ইসমা আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, মা ইসমা অর্থ শোনে না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। হুয়া মা ইসমা আনা কালাম, সে আমার কথা শোনে না। সে লোক ভালো না, এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া নফর মাফি কয়েস, সে লোক ভালো না। সত্যি সে বড় বেকুব, এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি হুয়া কাবির বুক মাফি। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, হুয়া অর্থ সে, কাবির অর্থ বড়, মুখ মাফি অর্থ বেকুব বা বুদ্ধিহীন। ওয়াল্লাহি হুয়া কাবির মুখ মাফি, সত্যি সে বড় বেকুব। এটা কি তোমার বন্ধু, এর আরবি বাক্যটি হবে হাদা সাদিক ইনতা। এখানে হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার। হাদা সাদিক ইনতা, এটা কি তোমার বন্ধু। তুমি তার সাথে কাজ করো, এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল সাও সাও হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, সাও সাও অর্থ সাথে, হুয়া অর্থ সে বা তার। ইনতা শুগল সাও সাও হুয়া, তুমি তার সাথে কাজ করো। অফিসে কথা বলা নিষেধ, এর আরবি বাক্যটি হবে কালাম মমনু মাকতাব। এখানে কালাম অর্থ কথা বলা, মমনু অর্থ নিষেধ, মাকতাব অর্থ অফিস। কালাম মমনু মাকতাব, অফিসে কথা বলা নিষেধ। এখন ঘুমানো উচিত না, এর আরবি বাক্যটি হবে আলহিন নুম মাইসির। এখানে আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম, মাইসির অর্থ উচিত না। আলহিন নুম মাইসির, এখন ঘুমানো উচিত না।